আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন। হি ইজ মোস্ট মার্সিফুল অ্যান্ড মোস্ট গ্রাসিয়াস। তো যারা ওখানে আছেন, একটু লিঙ্কটা ওদের কাছে পাঠিয়ে দিলে ওরা অ্যাড হতে পারত। ইমরান ভাই, খাদেমুল ইসলাম হিমেল ভাই, আব্দুল বাশির ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান ভাই, আব্দুল বাশির ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা ম্যামের আম্মু খুবই অসুস্থ, দোয়া করবেন খুব শীঘ্রই যাতে সুস্থতার নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করেন। রোহান ভাই, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনাদের কি অবস্থা? আনারুল ইসলাম ভাই, আয়েশা সিদ্দিকা, আমি অপূর্ণতা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বাংলার এখন যেই ক্লাসটি, এটাই মূলত বাংলার সর্বশেষ ক্লাস। এখানে আমরা অনুবাদ নিয়ে কথা বলবো। অনুবাদ এখান থেকে একটি প্রশ্ন অনায়াসেই চলে আসে। সোনালী কাবিন, ওয়ালাইকুম আসসালাম। আমি অপূর্ণতা, ওয়ালাইকুম আসসালাম। অনুবাদ মানেই হলো ভাষান্তর, রূপান্তর। তবে এই যে অনুবাদগুলা দেয় না, প্রভার্ব রিলেটেড অনুবাদগুলা দেয়, প্রবাদ প্রবচনের মতো। তো এই প্রভার্বগুলাই আমরা দেখব স্বাভাবিক অনুবাদ দেয় না। বাংলার দুই একটা যাই প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো হয় একটু ব্যতিক্রম। তো অগ্রদূতে আপনি সামান্য কিছু পাবেন, বেশি নয়। ওই কয়টাই আপনার জন্য মোটামুটি অনেকটা হেল্পফুল হবে, আশা করি। তো আমরা প্রথমেই অনুবাদের ক্ষেত্রে যেটা দেখব, এটা হচ্ছে প্রভার্ব। অর্থটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থ অনেকটাই গুরুত্বপূর্ণ। অর্থটা যদি আপনার জানা না থাকে, বা আপনি যদি সেন্টেন্সগুলা না পড়েন, না বুঝেন, এটা আপনার জন্য অনেক কঠিন হবে। আরিফ ভাই, হাফেজ জাহিদ ভাই, যেমন অতি লোভে তাঁতি নষ্ট। আমরা একটা কথা বলি, কি বলি? অতি লোভে তাঁতি নষ্ট। এখন এই কথাটার অনুবাদ, এটা ট্রান্সলেট, এটার ইংলিশটা কি হবে? আমরা বলি অতি লোভে তাঁতি নষ্ট, বলি না? এইটার ইংরেজিটা কি? যে অল কভেট অল লস্ট। আপনাকে বলে দিলে অতি লোভে তাঁতি নষ্ট, এটার নিচের কোনটি এটির যথাযথ উত্তর? তাহলে অল কভেট অল লস্ট, অতি লোভে তাঁতি নষ্ট। এটা হচ্ছে মানে আপনি ওই আমরা আরবি পড়তাম না আগে, আরবি তো কিছু সেন্টেন্স দিত যে বাংলা থেকে আরবি করো, আরবি থেকে বাংলা করো। এইটার ক্ষেত্রে বলবে বাংলা থেকে ইংরেজি করো, বাংলা থেকে ইংরেজি করো। এখন এই যে অল কভেট অল লস্ট, এইটা আমরা একটা দেখলাম, বাট আমরা আরো দেখতে পারি। যেমন একটা আছে, গ্রাপস। গ্রাস অল লস্ট অল, বা লস অল, গ্রাস অল লস অল, গ্রাস অল লস অল, অতি লোভে তাঁতি নষ্ট।
দুইটাই একই অর্থ দেয়, দুইটার অর্থটা কি একই। মুফতি নূর কাসিম ভাই, আজ বাংলা বিদায়। হ্যাঁ, তাহলে অল কভেট অল লস্ট, অতি লোভে তাতি নষ্ট। আবার গ্রাস্প অল লস অল, এইটার অর্থ কি একই, সমান অর্থ এটা দেয় দুইটাই। এজন্য দুইটা যদি আপনার জানা থাকে, একটা অপশনে দিল বা আপনি পড়ে গেলেন অল কভেট অল লস্ট, বাট চলে আসলো গ্রাস্প অল লস অল, তাইলে তো মানে আপনার কাছে একটু জটিল মনে হবে। বাট এই দুইটা যদি আপনি জানেন, এই ক্ষেত্রে এখন আর আপনার জটিলতা থাকবে না। আমরা আলিমে একটা গল্প পড়েছিলাম অতি লোভে তাঁতি নষ্ট নিয়ে, মনে থাকার কথা আপনাদের ওই গল্পটা। তারপরে আমরা বলি না ইট মারলে পাটকেল খেতে হবে, টিট ফর টিট, টিট ফর টিট, ইট মারলে পাটকেল খেতে হবে, নাসির উদ্দিন ভাই। এই যে টিট ফর টিট, ইট মারলে পাটকেল খেতে হবে, ইট মারলে পাটকেল খেতে হবে। যে আপনি যে শুধু আমাকে মারবেন তা হবে না, আমারও হাত আছে, আপনি আমাকে একটা দিলে আমি তিনটা দিয়ে বসাই দিব, এটার নাম মানুষ। তাহলে টিট ফর টেট, টিট ফর টেট, ইট মারলে পাটকেল খেতে হয়, যে আপনি মোচাকে ঢিল দিবেন আর আপনি মৌমাছির কামড় খাবেন না, তা হবে না, তা হবে না। ইট মারলে পাটকেল খেতে হবে, এইটা কি টিট ফর টিট, টিট ফর টিট। তারপরে আমরা বলি না বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, আমরা আরেকটাও সব সময়, আরেকটা প্রায় সময় বলি, যেমন সোরে সোরে মাস্তুতো ভাই। আমাদের ফিয়ারুল কবে হবে? ফিয়ারুল কি? হোয়াট ইজ ফিয়ারুল? তাহলে আমরা বলি সোরে সুরে মাস্তুতে ভাই, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, বার্ডস, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, সোরে সোরে খালতো ভাই মাস্তুতো ভাই, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, এটা কি সোরে সোরে মাস্তুতো ভাই। মাস্তুতো ভাই, এগুলো প্রায় সময় প্রশ্ন আসে। তার জন্য আমরা যদি এখন 30-40টাও প্র্যাকটিস করতে পারি, 30-40টাও প্র্যাকটিস করি আজকে, কিন্তু আমার মোটামুটি 1/3 হয়ে যাবে, তাই না? ক্লাসগুলোর মানেই হলো আপনি এই অধ্যায়টা 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। আমরা এখানে কিছু দেখব, বাট এক্সট্রা বাকি যেটা আছে ওইটা আপনি বাসায় দেখবেন। তাহলে বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, সোরে সোরে মাস্তুতো ভাই। আর আমরা আরেকটা প্রায় সময় বলি, কোনটা? নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার মানে কি এইটা বলেন তো? জ্ঞানই শক্তি অথবা জ্ঞানই বল, সক্রেটিস বলেছিলেন। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। নলেজ ইজ পাওয়ার অর্থ কি? জ্ঞানই শক্তি। তারপরে মেক হে হোয়াইল দ্য সানশাইন, মেক হে হোয়াইল দ্য সানশাইন মানে হইছে জোপ বুঝে কোপ মারা। কিছু মানুষ আছে ওত পেতে থাকে, যে জোপ বুঝে তারপরে কোপ মারে, ওত পেতে থাকে, সুযোগে সদ্ব্যবহার করে। জোপ বুঝে কোপ মারা, মেক হে হোয়াইল দ্য সানশাইন, জোপ বুঝে কোপ মারা।
জোপ বুঝে কোপ মারা, সব জায়গায় শুধু আমরা ফেয়ারওয়েল ফেয়ারওয়েল করি, আসলে বিদায়। এটা এটা আসলে চাকরির ক্ষেত্রে এই কথা বলা কঠিন, কারণ আপনার শিক্ষার কোনো শেষ নাই, অনেক অনেক পড়া। চাকরি যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনি অনেক কথা শুনতে হবে। আর আপনার 18তমতে যদি না হয়, আমি বলছি এটা খুব হতাশাজনক হবে আপনার জন্য। হতেই হবে, হওয়া উচিত আপনার চাকরিটা অন্তত এই বছর হওয়া উচিত। এখন যদি চাকরি না হয় কবে হবে বলেন? তারপরে আমরা বলি না মানি বিগেটস মানি। মানি টাকায় টাকা হয়, যে মানি বিগেটস মানি, এইটাও আমরা প্রায় সময় বলি মানি বিগেটস মানি, টাকায় টাকা হয়। আসলে টাকার একটা ধর্ম হলো এই যার কাছে আছে তার কাছেই যাবে, যার কাছে নাই তার থেকে আরো সম্ভব হলে জোর করে কিছু ছিনিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে টাকার বৈশিষ্ট্য। আপনি যত স্পেন্ড করবেন তত আর্নিং করতে পারবেন। স্পেন্ডিং যত বেশি হবে, ইনকাম সোর্স তত বেড়ে যাবে। আর স্পেন্ডিং যত কম হবে, ব্যয় যত কম হবে, আয় তত কমে যাবে। এটাই স্বাভাবিক। তো এই জন্য আপনাকে খরচ করতে শিখতে হবে। ইনকাম করার চেয়ে খরচ করাটা বেশি গুরুত্বপূর্ণ। মানি বিগেটস মানি, টাকায় টাকা হয়, টাকা না থাকলে টাকা হবে না। আসলে মুফতি নূর কাসিম ভাই, না নারীদের মতো এত কষ্টে কেউ নাই। ছেলেরা আসলে যে কত সুখ শান্তিতে থাকে, মেয়েরা এটা পারে না। এটা আমাদের ক্ষেত্রেই বলি। আমার আম্মা আমার বোনদেরকে অনেক কথা বলে ফেলে, একটু দেরি করে ঘুম থেকে উঠলে বা একটা কথা বললো বারবার, এটা সেটা, বাড়ির থাকে তো কত নানান কাজ, বাট আমাদেরকে কখনো বলে না যে এই কাজটা করো ওই কাজটা করো। ছেলেদেরকে বলে না, মেয়েদেরকে এই যত রাগ ক্ষোভ জিদ মেয়েদের উপর দিয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ কত কষ্ট করে, তাদের তুলনায় ছেলেরা কিছুই করে না। তো কষ্ট আসলে মেয়েদের, ছেলেদের কোনো কষ্ট নাই। এটা সুখের কষ্ট ছেলেদের, যেটা বিলাসিতাপূর্ণ কষ্ট হলো ছেলেদের। বাট মেয়েদের জীবন অনেক জটিল, অনেক জটিল। তাহলে মানি বিগেটস মানি, টাকায় টাকা হয়। মানি বিগেটস মানি, টাকায় টাকা হয়। মেনি এ লিটল মেক্স এ মিকেল, 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা প্রায় সময় কথাটা বলি। আমরা বলি না 10-এর লাঠি 1-এর বোঝা, না 1-এর লাঠি 10-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা বলি মেনি এ লিটল মেক্স এ মিকেল, মেক্স এ মিকেল। 10-এর লাঠি 1-এর বোঝা, কি বলি? 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। হ্যাঁ, মেনি এ লিটল মেক্স এ মিকেল, মেনি এ লিটল, মেনি এ লিটল মেক্স এ মিকেল, মেক্স এ মিকেল, 10-এর লাঠি 1-এর বোঝা। আর আমরা বলি না যে আপনি এই কষ্ট না করলে কেষ্ট মিলে না, একটা কথা আছে না, কষ্ট না করলে কেষ্ট মিলে না। নো পেন্স নো গেইন, আমরা বলি নো পেন্স নো পেন্স নো গেইনস, নো পেন্স নো গেইনস। কষ্ট ছাড়া কেষ্ট মিলে না, দুঃখ ছাড়া সুখ আসে না, দুঃখ বিনা সুখ, দুঃখ বিনা সুখ হয় না, দুঃখ বিনা সুখ হয় না, কষ্ট না করলে কেষ্ট মিলে না, অনেকগুলা অর্থ হয়। নো পেন্স নো গেইনস, নো পেন্স নো গেইনস। ছেলেদের কাজ তো নাই বললেই চলে, এগুলা বিয়া শাদি করি এক একটা হইয়া যায় আকাইম্মা। মেনি এ লিটল মেক্স এ মিকেল, 10-এর লাঠি
একের বোঝা। আর নো পেইনস নো গেইনস, দুঃখ বিনা সুখ হয় না, কষ্ট না করলে কেষ্ট মিলে না। একটাই অর্থ, অর্থ ভিন্নভাবে দিতে পারে। দুঃখ বিনা সুখ হয় না না দিয়া যদি বলে কষ্ট বিনা কেষ্ট মিলে না, কষ্ট না করলে কেষ্ট মিলে না, একই অর্থ দিবে যে নো পেইনস নো গেইনস, নো পেইনস নো গেইন। তারপরে আরেকটা প্রায় সময় পরীক্ষা আসে যে স্পষ্ট কথা বলাই ভালো, কথার মধ্যে যে একটু বাঁকা বাঁকা কথা বলিও না, স্পষ্ট স্পষ্টই কথা বলো। আমরা বলি না কল এ স্প্যাড এ স্প্যাড, স্পষ্ট কথা বলো। তুমি কথার মধ্যে হেয়ালিপনা বর্জন করো, চতুরতা বর্জন করো, স্পষ্ট স্পষ্ট কথা বলো। মানে কি, কলে স্প্যাড স্প্যাড, স্পষ্ট কথা বলো, স্পষ্ট। স্পষ্ট 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 কথা বলো। স্পষ্ট স্পষ্ট কথা বলো, স্পষ্ট স্পষ্ট কি কথা বলো। কলে স্প্যাডে স্প্যাড। তারপরে আমরা বলি অপচয় করো না, অভাব হবে না। অপচয় করো না, অভাব হবে না। কি হতে পারে, ওয়েস্ট নট ওয়ান্ট নট, অপচয় করো না, অভাব হবে না। অপচয় করো না, অভাব হবে না। ওয়েস্ট নট ওয়ান্ট নট, ওয়েস্ট নট ওয়ান্ট নট। হ্যাঁ, স্পষ্ট স্পষ্ট কথা বলো। কল স্প্যাড স্প্যাড, ওয়েস্ট নট ওয়ান্ট নট, অপচয় করো না, অপচয় করো না, অভাব হবে না। আর আমরা বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, একটা কথা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, ওইটা কি হবে বলেন, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আর সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, ওইটা কি বলি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আর একটা কি জানি, এ লিটল লার্নিং is a dangerous thing. A little learning is a dangerous thing. অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর honesty is the best policy, সততাই সর্বোৎকৃষ্ট। honesty is the best policy মানে কি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তারপরে আমরা বলি বিট অ্যাবাউট দ্য বাস, অন্ধকারে ডিল মারা। কি বলি, বিট অ্যাবাউট দ্য, এই যে BEA, বিট অ্যাবাউট দ্য বাস, বিট অ্যাবাউট দ্য বাস বা বুশ যেটাকে বলি, অন্ধকারে ডিল মারা, বিট অ্যাবাউট দ্য বাস। অন্ধকারে ডিল মারা, অন্ধকারে ডিল মারা, অনেস্টি, অনেস্টি। হ্যাঁ, বিট অ্যাবাউট দ্য বাস, অন্ধকারে ডিল মারা। আরেকটা আমরা বলি না, নিজের সরকায় তেল দাও, আরেকজনের এত চিন্তার কি দরকার, অয়েল ইউর ওন মেশিন। কি বলি আমরা, অয়েল ইউর, অয়েল ইউর ওন
অয়েল ইউর ওন মেশিন, নিজের সলকায় তেল দাও। ইংরেজি বিষয় ট্রান্সলেশন এগুলো আসে একই। এগুলা পড়া মানে ইংরেজি ট্রান্সলেশন বাংলা ট্রান্সলেশন দুইটাই হয়ে যায়, ইংরেজি এবং বাংলা দুইটাই হয়ে যায়, কারণ এগুলার বাইরে তো দিবে না। এখানে দিবে বাংলা, এটার ইংলিশ করেন, আর ওইখানে দিবে ইংরেজি, এটার বাংলা করেন, দুইটা একই। তো আপনি যদি অন্তত দুইটার বিষয়ে 3-4 দিন এগুলো একটু পড়েন, অল্প একটু করে পড়লেও আপনার অনেক পড়া হয়ে যাবে, অনেক পড়া হয়ে যায়। আমরা তো মনে করি অনেক পড়া, কিন্তু প্রকৃতপক্ষে পড়া কিন্তু বেশি না, পড়া কি অনেক কম তুলনামূলক। অন্য চাকরির ক্ষেত্রে যেটা 100 ভাগের 40 ভাগ নিবন্ধনের পড়া, নিবন্ধনের পড়া অনেক কম। তবে সেইটা আপনি যদি ধারাবাহিকতা বজায় রাখেন, একটু নিয়মিত পড়েন, তাহলে। আর নাহলে এই আপনার অনেক মানুষ আছে তার কাছে এখনো মনে হইতেছে নিবন্ধনে এত এত পড়া, এত এত পড়া, কেমনি কি করবে। কিন্তু সে যদি একটা স্টেপ, একটা ধারাবাহিকতা বজায় রেখে যেত, অন্ধকারে ঢিল মারা, বললাম তো, বিট অ্যাবাউট দা, হ্যাঁ, BUSS। তারপরে দ্য গ্রাপস, আমরা বলি আঙ্গুর ফল টক, বলি না? তাহলে কি হবে? দ্য দ্য গ্রাপস আর সৌর, সৌর মানে এটা টক, সৌর মানে টক। দ্য গ্রাপস আর সৌর, আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক। দ্য গ্রাপস আর সৌর, দ্য গ্রাপস আর সৌর, আঙ্গুর ফল কি? আঙ্গুর ফল টক। নো স্মোক উইথাউট ফায়ার, কারণ বিনা কার্য হয় না। দেখেন অর্থ কত ব্যতিক্রম। নো স্মোক উইথাউট ফায়ার, কারণ বিনা কার্য হয় না। কি বললাম? কারণ বিনা কার্য হয় না। নো স্মোক উইথাউট ফায়ার মানে আগুন ছাড়া যেমন স্মোক হয় না, আগুন ছাড়া যেমন স্মোক হয় না, তেমনি কারণ ছাড়া কাজ হয় না। তাহলে এই জন্য বলে নো স্মোক উইথাউট ফায়ার, নো স্মোক উইথাউট ফায়ার, নো স্মোক উইথাউট ফায়ার। হ্যাঁ, নো স্মোক উইথাউট ফায়ার, নো স্মোক উইথাউট ফায়ার। মোহাম্মদ আরাফাত ভাই, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা আরো অনেক আছে এরকম, যদি আপনি খোঁজেন অনেক পাবেন। আমরা বলি না যে সাচা আপন প্রাণ বাঁচা, সাচা আপন প্রাণ বাঁচা, এইটা আমরা কি বলি? ফিজিশিয়ান হেল দাইসেলফ। এই যে ফিজিশিয়ান হেল্প দাইসেলফ, হেল দাইসেলফ, ফিজিশিয়ান, ফিজিশিয়ান হেল দাইসেলফ, সাসা আপন প্রাণ বাঁচা। ওয়ালাইকুম আসসালাম আরাফাত ভাই, জি আলহামদুলিল্লাহ। আর কি বলি? ফিজিশিয়ান হেল দাইসেলফ, সাসা আপন প্রাণ বাঁচা, সাসা আপন প্রাণ বাঁচা, সাসা আপন প্রাণ বাঁচা, ফিজিশিয়ান হেল দাইসেলফ, সাসা আপন প্রাণ বাঁচা। যে আগে তো ঘর, আগে ঘর তারপর অন্য কিছু। এই যে সাসা আপন প্রাণ বাঁচা, ফিজিশিয়ান হেল দাইসেলফ, সাসা আপন প্রাণ বাঁচা। বাট একটার কাছাকাছি আর একটা আছে, চ্যারিটি বিগানস এট হোম, চ্যারিটি, চ্যারিটি বিগানস এট হোম। আগে ঘর তবে তো পর।
আগে ঘর তবে তো পর, এই দুইটা কিন্তু একই সম অর্থ দেয়। অনুবাদে 1 বা 2 নাম্বার আসে, 1 বা 2 নাম্বার অনুবাদে আসে স্বাভাবিকভাবে, একটা তো বাধ্যতামূলক থাকেই, তবে ভাগ্য ভালো হলে 2টাও দিয়ে দেয়, কিন্তু 1 আসবে এটা নিশ্চিত থাকেন, 1 নাম্বার আসবে এইটা নিশ্চিত থাকেন। তাইলে চ্যারিটি বিংস অ্যাট হোম, আগে ঘর তবে তো পর, মানে আগে নিজে তারপরে অন্য কিছু, যা চাচা আগে নিজের প্রাণ বাঁচাও তারপরে অন্য কিছু, ফিজিশিয়ান হিট দাইসেলফ, চ্যারিটি বিংস অ্যাট হোম, চাচা আপন প্রাণ। এই যে মুষলধারে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ক্যাটস অ্যান্ড ডগ অর্থ হইছে মুষলধারে। এখন ক্যাটস অ্যান্ড ডগ অনেকে কুত্তা বিলাই মনে করবে, বিষয়টা এমন না, বাট এটা হচ্ছে প্রবাদ, প্রবাদ অর্থ দেয় এই যে ক্যাটস অ্যান্ড ডগ মুষলধারে, তো এই জন্য বলা হয় ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। তারপরে আমরা আরো দেখতে পারি, যেমন বললাম আগে আগে ঘর তবে তো পর, চ্যারিটি বিংস অ্যাট হোম। এছাড়া আমরা দেখব মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। কি বলে? MIGST, মাইট ইজ RIGST, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, মানে যার শক্তি আছে তারই সবকিছু, যার শক্তি আছে তারই সবকিছু। ইংরেজি থাকবে আমরা বাংলা করব, ইংরেজি থাকবে আমরা বাংলা করব, অথবা বাংলা থাকবে আমরা ইংরেজি করব, দুই ভাবে প্রশ্নগুলা হয়। কয়ভাবে? দুই ভাবে, হয় বাংলা থাকবে আমরা ইংরেজি করব, না হয় ইংরেজি থাকবে আমরা বাংলা করব। এই মানে এই করাটা তাদের ইচ্ছাধীন, এইটা কাদের? তাদের ইচ্ছাধীন। তারপরে আমরা বলি মানুষ মাত্রই ভুল, এই যে একটা প্রবাদ বাক্য বা প্রবাদ বাক্য আমরা বলি না, প্রবাদ, যেটা মানুষ মাত্রই ভুল, ম্যান কি হবে? টু এরর ইজ হিউম্যান, এটা আর কি, টু এরর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, টু এর এইটা দেয় আর কি, টু এরর এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, মানুষ মানুষ মাত্রই ভুল। তারপরে আমরা বলি না এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। কি বলি আমরা? এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, ইজ এ ফ্রেন্ড ইনডিড, ইনডেড মানে প্রকৃতপক্ষে, ইনডেড, তাহলে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, কি? বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড। এছাড়াও প্রিপজিশনের ক্ষেত্রেও এমন চলে আসে, এই প্রিপজিশনে এইভাবে প্রশ্ন দেয়, দেখেন প্রিপজিশন আইছে এইরকম হয়েছে, প্রিপজিশন এখানে ইন আছে না, এখন আপনারা এ নাম্বারে দিল কি? এ নাম্বারে দিল অফ, বি নাম্বারে দিল ইন, সি নাম্বারে দিল অন, ডি নাম্বারে দিল এট, এখন এইখানে মুচ্ছা দিল, বলা হইলো এ ফ্রেন্ড ড্যাশ নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড, এখানে কোনটি বসবে? কোন প্রিপজিশনটা বসবে? এখানে কোনটি বসবে? তা আমরা যদি একবারেই পড়ে নেই এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড, আমরা তো জানি এখানে ইন হবে, এই জন্য এটা অটো ইন চলে আসছে। এগুলা পড়লে অনেক সুবিধা, এগুলার থেকে অনেক সময় প্রিপজিশন দিয়ে দেয়, এগুলা পড়লে অনেক সময় কি প্রিপজিশন দিয়ে দেয়। তারপরে আমরা বলি না যে অভাবে স্বভাব নষ্ট,
নেসেসিটি নোস নো ল, নেসেসিটি নোস অথবা অভাবে স্বভাব নষ্ট, অভাবে স্বভাব নষ্ট। নেসেসিটি necessity knows no law অথবা necessity has no law, necessity has no law, necessity has no law। তাহলে কি হবে এটা? অভাবে স্বভাব নষ্ট, অভাবে স্বভাব নষ্ট। আর আমরা বলি ইচ্ছা থাকলে উপায় হয়। কাউকে দাওয়াত দিলাম, এখন সে বলে আসতেও পারি নাও আসতে পারি, বাট আপনি তখন বললেন ইচ্ছা থাকলেই উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়। দেয়ার ইজ এ ওয়ে, এটা কি ইচ্ছা থাকলেই, ইচ্ছা থাকলেই উপায় হয়, ইচ্ছা থাকলেই কি হয়? উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলেই কি হয়? উপায় হয়। তারপরে আমরা বলি না কারো পৌষ মাস কারো সর্বনাশ, কারো পৌষ মাস, বলতে পারবেন কারো পৌষ মাস কারো সর্বনাশ এটার ইংলিশটা কি হতে পারে? কারো পৌষ মাস কারো সর্বনাশ, নিরো ফিডেলস। নিরো ফিডেলস হোয়াইল রোম বার্নস, কারো পৌষ মাস কারো সর্বনাশ। নেসেসিটি নোস নো ল অথবা নেসেসিটি হ্যাজ নো ল, নিরো ফিডেলস হোয়াইল রোম বার্নস, কারো পৌষ মাস কারো সর্বনাশ, কারো কারো পৌষ মাস কারো সর্বনাশ। কারো পৌষ মাস কারো সর্বনাশ, নেরো ফিডেলস হোয়াইল রোম বার্নস, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এছাড়া আরো অনেক আছে। যে সবুরে মেওয়া ফলে, আমরা একটা কথা প্রায় সময় প্রচলিত, যেই কথাটা প্রায় সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে মানে কি? Patience is better but its fruit is sweet, its fruit is sweet। তাহলে patience is bitter but its fruit is sweet, অর্থটা কি? সবুরে মেওয়া ফলে, ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস পয়জন। হ্যাঁ, সবুরে মেওয়া ফলে, এইটাও হবে যে পেশেন্স ইজ বেটার বাট ইটস ফ্রুট ইজ সুয়েল। তাছাড়া আমরা যেমন ভূতের বাপের শ্রাদ্ধ, ভূতের বাপের শ্রাদ্ধ একটা কথা বলি, এটা যারা কার্টুন দেখে, এই কার্টুনিস্ট যারা,
যারা কার্টুন অ্যাডিক্টেড বা কার্টুন দেখে তারা জানে ভূতের গল্পে ভূতের বাপের শ্রাদ্ধ, ভূতের বাপের শ্রাদ্ধ। ভূতের বাপের শ্রাদ্ধ মানে কি? টু মেক এ মেস অফ থিংস, টু মেক্স এ টু মেক্স এ ভূতের বাপের শ্রাদ্ধ, মেস অফ থিংস। তো এইরকম অনেক আছে, আমরা যদি আমাদের বই দেখি বইতে অনেকগুলা পাবো, যে বাংলা অনুবাদ যেগুলা আছে। অগ্রদূত বইতে অনেক দেওয়া আছে, বা আপনি যদি অন্য বইগুলা খুঁজেন অন্য বইতে অনেকগুলা পাবেন। তাহলে এগুলো আপনাকে অবশ্যই অর্থসহই পড়তে হবে, এতে করে আপনার অনেক ঘাটতি পূরণ হয়ে যাবে। আমরা যদি একটু বইটা দেখি, কোনটা দেখবো, অনেক বই তো, কোনটায় যেন আছে। আপনি ইয়াতে এই প্রফেসরসে একদম অল্প কয়টা পাবেন, প্রফেসরসে সামান্য কয়টা আছে, এই সামান্য কয়টা দিয়ে কিন্তু আপনার হবে না, মনে রাখবেন সামান্য কয়টা হবে না। অগ্রদূতে যে কয়টা আছে এই কয়টা আপনি মোটামুটি পড়তে পারেন, এতে করে আপনার এই ঘাটতিটা পূরণ হবে। আর এইটার সাথে সাথে আপনি আরেকটা জিনিস পড়বেন, সেইটা হলো পারিভাষিক শব্দ। সেইটা কি? আরেকটা হলো পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দ এবং অনুবাদ, এই দুইটা আপনাকে ভালোভাবে আয়ত্ত নিতে হবে। পারিভাষিক শব্দ থেকে না আসলে অনুবাদ থেকে আসবে, অনুবাদ থেকে না আসলে এইটা থেকে আসবে, বাট এগুলা থেকে আসা বাধ্যতামূলক, আসবেই। এগুলা থেকে অনেক আপনি পাবেন। অগ্রদূতে কত? 419 পৃষ্ঠা না? আমি কিছু শব্দের অর্থ দেখি। হ্যাঁ, কয়েকটা শব্দের অর্থ দেখা দেই যেগুলা একদম কমন উপযোগী যেগুলা। অনুবাদের পাশাপাশি এই কয়টাও আপনাকে অবশ্যই দেখা উচিত। তো অগ্রদূতে অনেকগুলা মিসিং আছে শব্দের অর্থ, ওখানে আমি এই কয়টা দিয়ে দিই। যেমন অ্যাডাপ্টেশন, অভিযোজন, অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন এই লিখে দিয়ে আপনি মুখস্থ করে নেন। অ্যাডাপ্টেশন মানে কি? অভিযোজন। অ্যাডাপ্টেশন অর্থ কি? অভিযোজন। আর অ্যাফিডেভিট হলফনামা, অ্যাফিডেভিট হলফনামা, অ্যাফিডেভিট কি? হলফনামা, অ্যাফিডেভিট হলফনামা, অ্যাফিডেভিট হলফনামা। এগোরা মুক্তাঞ্চল, এগোরা মুক্তাঞ্চল, এগোরা মানে কি? মুক্তাঞ্চল। আর আমরা বলি না অ্যাট দ্য রেট, এই অ্যাট দ্য রেট অর্থ হইল হারে। অ্যাট দ্য রেট অর্থটা কি? হারে। অ্যাট দ্য রেট অর্থটা কি? বলেন, হারে। বিবলিওগ্রাফি, গ্রন্থপঞ্জি, বিবলিওগ্রাফি, এটা কি? গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জি, বিবলিওগ্রাফি। এছাড়া আপনি দেখতে পারবেন বুলেটিন, জ্ঞাপনপত্র, ব্যুরোক্রেসি,
এইটা আপনি একটু মনে রাখবেন, এই জন্য এইটা প্রায় সময় আসে। ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র। ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, প্রত্যেকটা শব্দের অর্থেই গুরুত্বপূর্ণ। আর এই দুইটা তো আমরা প্রায় সময় ভুল করি। কোন দুইটা জানেন? একটা হইছে ক্যালেন্ডার, ক্যালেন্ডিয়ার, ক্যালেন্ডার মানে পঞ্জিকা, ক্যালেন্ডার মানে পঞ্জিকা। আর CALENDER, ক্যালেন্ডার, আর যদি হয় তাহলে এইটা হবে স্ত্রী, এইটাকে বলে স্ত্রী। স্ত্রী আমরা যেটা দ্বারা আয়রন করি, জামা আয়রন করি, স্ত্রী। ক্যালেন্ডার অর্থ পঞ্জিকা, আর ক্যালেন্ডিয়ার, ক্যালেন্ডার পঞ্জিকা, ক্যালেন্ডিয়ার ক্যালেন্ডার পঞ্জিকা, ক্যালেন্ডিয়ার ক্যালেন্ডার যেটা দ্বারা আয়রন করি, প্রস্তুতি, ইস্ত্রি করি আর কি। আর সেন্সাস, আদমশুমারি। সেন্সাস অর্থ কি? সেন্সাস আদমশুমারি, আদমশুমারি। কোড অফ কন্ডাক্ট, আচরণ বিধি। এখানে আপনি দেখতে পারবেন কোড অফ কন্ডাক্ট। কন্ডাক্ট মানে হলো আচরণ বিধি। এগুলা প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ, এগুলা অনেক অনেক আসে। কারফিউ, সান্ধ্য আইন। কারফিউ মানে কি? কারফিউ, সান্ধ্য আইন, সন্ধ্যাকালীন যে আইনটা, ওইটাকে বলে কারফিউ। ওইটাকে কি বলে? কারফিউ। তো এইখানে অনেকগুলা শব্দের অর্থ দেখলেন, আর 10-15টা শব্দের অর্থ দিয়ে দেই, যাতে অন্তত পরীক্ষার হলে কখনো না কখনো এগুলা খুঁজে পাবেন। দলিল, আমরা যে দলিলের কথা বলি, ডিড, ডিড অর্থ দলিল। ডিড অর্থ কি? ডিড, দলিল, ডিড, দলিল। ডেটেনু, রাজবন্দি, ডেটেনু, ডেটেনু মানে হলো রাজবন্দি, ডেটেনু মানে কি? রাজবন্দি। তারপরে আপনি দেখতে পারবেন ইন্ডোর্সমেন্ট, সত্যায়ন, ইন্ডোর্সমেন্ট, ইন্ডোর্সমেন্ট অর্থ কি? সত্যায়ন। এগুলো এখন দেখে দেখেই মুখস্থ করে নেন। ইন্ডোর্সমেন্ট, ইন্ডোর্সমেন্ট, সত্যায়ন, ইন্ডোর্সমেন্ট, ইন্ডোর্সমেন্ট অর্থ কি? ইন্ডোর্সমেন্ট অর্থ কি? সত্যায়ন। তারপরে এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক, এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক। তারপরে পটজারি, জালিয়াতি। পটজারি মানে কি? জালিয়াতি, পটজারি, জালিয়াতি। ফরফেইট, এইটা সম্ভবত কোথায় জানি আসলো দেখলাম রিসেন্টলি। ফরফেইট মানে বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করা। এগুলা আশা করি প্রত্যেকের কাছেই নতুন, আপনাদের কাছে নতুন এগুলা, কারণ এগুলা সচরাচর আপনি এই ওয়ার্ডগুলা দেখেন না। এগুলা বিশেষভাবে দ্য ডেইলি স্টার পত্রিকাতে আসে। আপনি যখন ডেইলি স্টার পত্রিকাটা পড়বেন, এই রকম অনেক ওয়ার্ড পাবেন ওখানে। তারপরে আছে কি? ইন লিউ অফ। ইন লিউ অফ অর্থ পরিবর্তে। ইন লিউ অফ অর্থ কি? ইন লিউ অফ, পরিবর্তে। ইনভয়েস, চালান, INVOICE, ইনভয়েস অর্থ চালান, ইনভয়েস, চালান, ইনভয়েস, চালান।
ন্যাব দুর্বৃত্ত, KNABE, ন্যাব অর্থ কি? দুর্বৃত্ত। দুর্বৃত্ত, ন্যাব দুর্বৃত্ত। নোটিফিকেশন অর্থ কি? এইটা প্রায় সময় কয়েকবার পরীক্ষা আসছে। নোটিফিকেশন, বলেন তো নোটিফিকেশন অর্থ কি? নোটিফিকেশন অর্থ প্রজ্ঞাপন। নোটিফিকেশন অর্থ কি? প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন, নোটিফিকেশন অর্থ প্রজ্ঞাপন। নোটিফিকেশন অর্থ প্রজ্ঞাপন। ওয়ালাইকুম আসসালাম রাকিবুল ইসলাম ভাই। নোটিফিকেশন অর্থ কি? বলেন নোটিফিকেশন অর্থ কি? প্রজ্ঞাপন। নোটিফিকেশন অর্থ প্রজ্ঞাপন। তারও অল্প কয়টা দিয়ে দেই। মিডওয়াইফ, মিডওয়াইফ মানে ধাত্রী। মিডওয়াইফ, মিডওয়াইফ মানে কি? ধাত্রী। মিডওয়াইফ মানে ধাত্রী। নুল অ্যান্ড ভয়েড, বাতিল। নুল অ্যান্ড ভয়েড অর্থ কি? নুল অ্যান্ড ভয়েড, বাতিল। নুল অ্যান্ড ভয়েড, বাতিল। শুধু একটু দেখে নেন এক নজর, অন্তত আমি লিখতে লিখতেও যেন একটা 2-3 বার পড়া হয়ে যায়। অর্ডিন্যান্স, অধ্যাদেশ, এই যে কিছু পার্থক্য থাকে একটু। অর্ডিন্যান্স, অধ্যাদেশ। অর্ডিন্যান্স, অধ্যাদেশ। আর অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স মানে সমরাস্ত্র। দেখেন অর্ডিন্যান্স, এখানে শুধু আইটা যুক্ত হয়েছে। এই আইয়ের কারণে অর্থ হয়েছে অধ্যাদেশ। আর অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স আই নাই এখানে। অর্ডিন্যান্স মানে হয়েছে সমরাস্ত্র। অর্ডিন্যান্স মানে কি? সমরাস্ত্র। অর্ডিন্যান্স, সমরাস্ত্র। আমরা বলি না দাঙ্গা লাগছে, রিয়ট, RIOT, রিয়ট। রিয়ট অর্থ দাঙ্গা। রিয়ট অর্থ কি? দাঙ্গা। রিয়ট অর্থ দাঙ্গা। আর টেক টু টাস্ক, তিরস্কার করা। টেক টু টাস্ক, তিরস্কার করা। টেক টু টাস্ক, তিরস্কার করা। পারিভাষিক শব্দের ইংরেজি কি? টার্মিনোলজি। পারিভাষিক শব্দ, টার্মিনোলজি। টার্মিনোলজি মানে কি? পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। তারপরে ভেরিফাইড, ভেরিফাইড মানে প্রতিপাদিত। ভেরিফাইড, আমরা প্রায় সময় এই প্রতিপাদিত, ভেরিফাইড কথাটা ইংরেজি জানি, এটার অর্থ জানি না। ভেরিফাইড, প্রতিপাদিত। ভেরিফাইড, প্রতিপাদিত। অ্যাম্বুলেন্স অর্থ কি? ভ্রাম্যমান হসপিটাল বা এমন গাড়ি যেটাতে চিকিৎসা দেওয়া হয়, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, অ্যাম্বুলেন্স। কলেজ অর্থ কি? মহাবিদ্যালয়। কলেজ অর্থ মহাবিদ্যালয়। তো এগুলো আমরা অনেক সময় অনেকেই জিজ্ঞেস করে ফেলে, তো জিজ্ঞেস করলে আমাদের লজ্জায় লজ্জায় পড়তে হয়। রিয়ট অর্থ দাঙ্গা। রিয়ট অর্থ কি? দাঙ্গা। এছাড়া আপনি দেখতে পাবেন আলটিমেটাম। আলটিমেটাম, আমরা তো বিএনপি প্রায় সময় আলটিমেটাম দেয়। আলটিমেটাম অর্থ কি? চরমপত্র। আলটিমেটাম অর্থ, আলটিমেটাম চরমপত্র। আলটিমেটাম চরমপত্র, চরমপত্র। আর বা আওয়ামী লীগ বলবে যে নাশকতার মামলা, কি পরিমাণ নাশকতার মামলা করছে তারা। তো এই নাশকতা মানে কি? সাবভার্সন। সাবভার্সন, সাবভার্সন মানে নাশকতা। সাবভার্সন অর্থ
পারিভাষিক শব্দ থেকে একটা ধরে, তবে এটা কখনো কখনো, সব সময় না, বাট আমরা এইটা বাদ দিব না। যদি চলে আসলো পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, এইখান থেকে দুইটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন, দুইটা নিশ্চিত ধরে রাখবেন। কেন? কারণ এগুলা থেকে প্রশ্ন আসেই, এগুলা থেকে প্রায় সময় আপনি প্রশ্ন পাবেন, নিবন্ধনে বলেন বা যেই কোনো চাকরিতে। আর একটা হচ্ছে ইস্যু। ইস্যু মানে কি? ইস্যু মানে প্রচার। ইস্যু মানে ইস্যু মানে কি? প্রচার। ইস্যু মানে প্রচার। কুডস, কুডুস মানে সম্মান। কুডুস মানে কি? সম্মান। অক্সিজেন যে বলি, অক্সিজেন, অক্সিজেন অম্লজান। অক্সিজেন মানে কি? অম্লজান। তো এইরকম কিছু শব্দ আছে যেগুলা প্রায় সময় পরীক্ষায় চলে আসে, অনেক সময় আপনি এগুলা পাবেন। এই আনকমন কিছু ওয়ার্ড, এগুলো আমাদের কনফিউজড করে দেয়, কারণ এগুলার সাথে প্রথমত আমরা পরিচিত নই, দ্বিতীয়ত অনেক সময় আমরা এটা ভুল করে বসি। চাকরির পরীক্ষা মানেই কনফিউশন তৈরি করে দেওয়া, কনফিউশন থাকবেই। তো অনুবাদ এবং পারিভাষিক শব্দ এই দুইটা অবশ্যই আপনাকে এক নজর হলেও A to Z পড়তে হবে। আর অগ্রদূত বইতে অনুবাদ আছে অল্প কিছু, বেশি অনুবাদ নাই, হয়তো ৮০-৯০টা হইতে পারে সব মিলিয়ে। আর পারিভাষিক শব্দ কিছু আছে। তো এগুলা যদি পড়েন মোটামুটি আপনি একটা ধারণা চলে আসবে, প্লাস চাকরির মানে নিবন্ধনে যদি আসেও আপনার আর মিস হবে না। তো বাংলার এই অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন? রেদওয়ান বিন হুমায়ুন ভাই, হাসিবুর রহমান ভাই, নিবন্ধনের ক্ষেত্রে অনুবাদ, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, এগুলা তো বাধ্যতামূলক আপনার উচিত করা এবং পড়া। এই কয়টা থেকেই ১০-১২টা প্রশ্ন চলে আসে, কয়েকটা থেকে কম করে হলেও, একবারে কম করে হলেও ১২-১৪টা প্রশ্ন চলে আসে। বয়ের কিছু নাই, বয়ের কিছু নাই, পড়া দেখেন, পড়েন, একদম সহজ হয়ে যাবে। টেনশন নেওয়ার কিছু নাই। কেন টেনশন নেবেন? ভয় পাবেন কেন? অন্যরা যেখানে এখনো শুরুই করতে পারেন আর আপনি শেষ পর্যায়ে, অন্যদের থেকে লক্ষ লক্ষ মানুষ থেকে আপনি এগিয়ে আছেন। কারণ লক্ষ লক্ষ মানুষ এখনো বইয়েই কিনে না, বইয়েই ধরে না, সেই জায়গায় আপনি সিলেবাসের শেষের দিকে। তাহলে তারা শুরু করবে আর আপনার শেষ। এখন আপনি রিভিশন দিবেন, তারা মাত্র ধরবে। তাহলে তাদের থেকে আপনি অনেক এগিয়ে আছেন। রিল্যাক্স থাকেন, একটু পড়েন, এখন একটু পড়ায় সময় দেন বেশি, আশা করি অনেক সমস্যা কাটিয়ে উঠবে। যত বেশি পড়বেন তত সমস্যা কাটবে, যত বেশি পড়বেন তত সমস্যা কাটবে। হ্যাঁ, মনে থাকবে। আপনি তো প্রথম পড়তেছেন, এই জন্য মনে থাকে না, বাট আস্তে 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 মনে থাকবে, মনে থাকবে, নিশ্চিত থাকেন। যা পড়েন এটা আমাদের গহীনে, ব্রেনের গহীনে হারিয়ে যায়। পড়ার পরিধি আরেকটু বাড়বে, আস্তে আস্তে ওইটা আপনার মনে হতে শুরু করবে। ফাজিল পরীক্ষা থাক, পরীক্ষাও চলবে, পড়াও চলবে। ফাজিলের জন্য তো আর এটা বন্ধ থাকবে না। নিবন্ধন কি বন্ধ করে দিবে ফাজিলের জন্য? না, সমস্যা থাকবে, সমস্যা কাটিয়ে আমাদের সামনে যেতে হবে। হ্যাঁ, অনেকের ঘুম ধরে, অনেকের ঘুম আসে না, টেনশন। যাই হোক, একটু সময় দিয়ে পড়েন। চাকরির পড়াটাতে একটু বেশি সময় দেন, চেষ্টা করেন বেশি সময় দিতে। কনফিউশন হবেই, এই কনফিউশন ভুলে যাওয়া মানেই হলো আপনি পড়তেছেন। না পড়লে আপনি কনফিউজড হইতেন না, না পড়লে আপনি ভুলতেন না। যে বলে যে আমি ভুলি না, তার মানে সে পড়েই না। যে বলে আমি কনফিউজড না, বুঝতে হবে সে পড়েই না। পড়লেই কনফিউশন বাড়বে, যত পড়বেন কনফিউশন বাড়বে। পড়ার একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আর কনফিউশন থাকবে না। আর কনফিউশন
থাকবে না। তো ধন্যবাদ সবাইকে। এই বিগত সালের এই কথাটা আর কইয়েন না তো, বিগত সাল কেন কোন? বিগত সাল না কই আপনি অধ্যায়গুলা সময় দেন। বিগত সাল অধ্যায়গুলা পড়লেই বিগত সাল আইসা যায়, 10% পাবেন, এর বেশি পাবেন না, মনে রাখেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।